কাকে ভালোবাসেন আপনি বুঝবেন কিভাবে? ওনার অনেক মাল আছে না, নাফরমানি সত্ত্বেও মাল দেয়া, নাফরমানি করে, গুনাহ করে, চুরি করে, ডাকাতি করে, মাআযাল্লাহ দুর্নীতি করে আর জিনা করে, এরপরেও তার মাল বাড়ে। আল্লাহ তাআলা বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি ওকে ঢিল দিচ্ছি, ও জানে না। আমি ওকে কি দিচ্ছি বলেন, জোরে বলেন, আমি ওকে কি দিচ্ছি? ঢিল দিচ্ছি, ও জানে না। হইতে পারে 10 বছর দিয়েছি, হইতে পারে আরো 5 বছর দিয়েছি, হইতে পারে আরো 5 বছর দিব, হইতে পারে আরো 5 বছর দিব, হইতে পারে আরো 5 বছর দিব, লেকিন এটা প্রমাণ নয় আমি তাকে ভালোবাসি, বলকে আমি তাকে ঢিল দিচ্ছি। ইন্নাকা হামিদুম মাজিদ, নাফরমানি সত্ত্বেও মাল বাড়া, নাফরমানি সত্ত্বেও মাল বাড়া, এটা হলো কি? আল্লাহ তাআলা তাকে কি দেয়? ঢিল দেয়, ঢিল দেয়। আল্লাহ তাআলা তাকে কি দেয়? আচ্ছা বলুন তো দেখি, বলুন তো দেখি, পৃথিবীতে কোন কোন দুর্নীতিবাজ 100 বছর আগের কোন চোর আর ডাকাত বেঁচে গেছে দুনিয়াতে? আছে কেউ বলে? 100 বছর 50 বছর আগের কোন দুর্নীতিবাজ এখন আছে? তার ইতিহাস আছে, এখন কেউ তার নাম জানে বলে? আর কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহর নাম জানে মানুষ? আরে জানে, ফুল কোন কোন ফুলের গোড়ার তার নাম লেখা আছে? আছে? হ্যাঁ, কেন? কতজন আইলো আর কতজন গেল, কার নাম জানে মানুষ? লেকিন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ, কি রে উজানির কারি সাহেব রহমতুল্লাহ, কি রে ইসহাক সাহেব রহমতুল্লাহ, আর নাম জানে না? জানে না বলেন না? আল্লাহ তাআলা ঢিল দেন, ঢিল দেন। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি ওদেরকে ঢিল দেই, ওরা জানে না। আমি ওদেরকে কি দিই বলেন? যেমন ধরেন আমাদের দেশে, আপনাদের দেশে তো বেশি ধরবে মনে হয়, মাছ ধরে না বড়শি দিয়া? তো বড়শি মাছ খাইলে কি করে? ঢিল দেয় কিনা? কিনলে ঢিল দেয়? হ্যাঁ, ভালোভাবে বাজার জন্য। এইটা হলো আজকের সমাজে ঢিল দিচ্ছে এই জন্য। কি বলছি বুঝে বলছেন না? নাম আছে, ঠিক বলছেন। কিতা বুঝছেন? কিতা ঢিল দিচ্ছেন কেন? সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, ঢিল দিচ্ছেন শুধুই ধরার জন্য। শুধুই কি? শুধু ধরার জন্য। আজকে তাবৎ সারা পৃথিবী একসাথ হয়ে, সারা পৃথিবী একসাথ হয়ে ফিলিস্তিনের মুসলিমীয় মানুষকে ধ্বংসের জন্য সারা পৃথিবী একসাথ হয়েছে। আর রব যেন অপেক্ষা করছিলেন তোরা একসাথ হ, তো আমার মারতে সুবিধা হবে। কি রব কি করছিলেন বলেন? অপেক্ষা করছিলেন। আল্লাহ তাআলা ইহুদিদের সমস্ত শক্তি, সারা দুনিয়ার সমস্ত কুফরি শক্তিকে আল্লাহ তাআলা একসাথে উদাহরণ দিয়েছেন। মাসালুহুম কামাসালিল আনকাবুত, এদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। কিসের মতো বলেন? মাকড়সার। আচ্ছা মাকড়সার জাল পৃথিবীতে সবচেয়ে দুর্বল না সবচেয়ে সবল? ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, মাকড়সার জাল হলো পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর। তো বাড়িওয়ালা বাড়ি বানায় আর ওই বাড়িতে মাকড়সা জাল বুনে, বুনে না? বুনে না। বাড়িওয়ালা তামাশা চায়, খাটে শুয়ে শুয়ে দেখে মাকড়সা ওই কোনা ওই কোনা, জাল বানায়, জাল বানায়, জাল বানায়, ঠিক মধ্যখানে নিজের ঘর বানায়। আর পোকামাকড়গুলো যখন পড়ে লাফিয়ে লাফিয়ে খায় আর ভাবে আমি তো হিরো, আমি তো সুপার পাওয়ার, এই রাজ্যে আমি কি? আমি সুপার পাওয়ার। তো বাড়িওয়ালা শুধু দেখে দেখে দেখে, তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে দেখতে থাকে। হঠাৎ একদিন ফোন আসছে, জামাই আসবে, জামাই ইটালি থেকে জামাই আসবে। ব্যাস মেহমান আসবে, আরও 1 সপ্তাহ আছে। বাড়িওয়ালা একটা ঝাড়ু নিয়ে একটা বাড়ি লাগা, এক বাড়ি দিতেই মাকড়সা তার নেট থুইয়া ভাগে। ভাগে না? ভাগে না বলেন? আশ্চর্য কথা, রব কিভাবে উদাহরণ দিয়েছেন। মাসালুহুম কামাসালিল আনকাবুত ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আল্লাহ তাআলা বলেন এদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। বাড়িওয়ালা যেমন মেহমান আসার খবর পেয়ে একটা ঝাড়ু লাগালে মাকড়সা যেমন পালায়, আল্লাহ তাআলা বলেন ইহুদিদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো।
আমিও আমার বাড়িকে এতদিন খালি ছেড়ে দিয়েছি মাকড়সার জন্য, লেকিন এখন আমার মেহমান আসার সময় হয়েছে, আমার মাহাদি আসার সময় হয়েছে। কি আসার? আমার মাহাদি আসার সময় হয়েছে। আমি আবার পাঠাবো, আমার মেহমান আসবে, জমিনে আমার মেহমান আসবে। এমন কোনো ইঞ্চি জায়গা বাকি থাকবে না যেখানে কোনো কাফের থাকবে, এমন কোনো জায়গা থাকবে না, এমন কোনো মানুষ থাকবে না যে আমাকে অস্বীকার করবে, এমন কোনো মানুষ থাকবে না। আল্লাহ তাআলা বলেন আমার মেহমান আসার সময় হয়ে গেছে, আমিও আমার বাড়ি ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। কি ভাই কি দিচ্ছে বলেন? রব বাড়ি ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছে। ইনশাআল্লাহ রবের ঝাড়ুতে ফিরাউন যেমন তছনছ হয়েছে, আজকের ইসরায়েল তেমন তছনছ হবে। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি কেউ মনে করেন ইসরায়েল আবার ফিরে আসবে, আপনাদেরকে আবার মাসোহারা দিবে, আপনাদেরকে আবার মাসিক বেতন দিবে, ভুলে যান এই স্বপ্ন। কি বলছি বলেন? এই স্বপ্ন কি বলেন? এই স্বপ্ন ভুলে যান, এই স্বপ্ন ভুলে যান, এই স্বপ্ন কি বলেন না? এই স্বপ্ন ভুলে যান। মাকড়সা যেভাবে পালাবার জায়গা পায় না, ইনশাআল্লাহ ইসরায়েল আর আমেরিকা এভাবে পালাবার জায়গা পাবে না। বলেন না ইনশাআল্লাহ? কালকের সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, আমার ইমানে এতটা সন্দেহ নাই। ইহুদি গাছের পেছনে গিয়ে আশ্রয় নিবে, গাছের পেছনে গিয়া গাছ বলবে ইন্না ওয়ারাই ইহুদিয়া, আমার পেছনে একটা ইহুদি আছে, ফাকতুল মার তারে। পাথরের পিছনে গিয়া বলবে, আমার পাথরের পিছনে গিয়ে আশ্রয় নিবে, আর পাথর বলবে তারে মার। আসবেই আসবে সেদিন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি এখন শুধু এর উপরে পড়াশোনা শুরু করছি। আমি কালকে রাত্রে 1:30টায় ঘরে ফিরছি, আমি 1:30টায় ফিলিস্তিন সম্পর্কে পড়তে বসছি। আমি যখন মোবাইলে আমার অ্যালার্ম দেয় তখন 4:15 বাজে। আমি 4:15টায় উঠে নামাজ শেষ করে সেহরি খেয়ে ফজর পড়ছি। আমার এখন পড়াশোনা চলছে এর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানওয়ালারা, খবরদার খবরদার, কোনো ইহুদিকে বন্ধু বানাবা না, কোনো নাসারাকে বন্ধু বানাবা না। ইহুদ নাসারাকে কি বানানো যাবে না? বলেন বন্ধু বানানো। শুধু ইহুদিকে বন্ধু নয়, নাসারাকে বন্ধু নয়। ইহুদ আর নাসারাকে যেমন বন্ধু বানানো যাবে না, তাদেরকে যারা বন্ধু বানায় তাদেরকেও বন্ধু বানানো যাবে না। তাদেরকে যারা বন্ধু বানায় তাদেরকেও বন্ধু বানানো যাবে না। ইহুদিকে বন্ধু বানানো যাবে না, ইহুদির পক্ষে যারা কথা বলে তাদেরকেও বন্ধু বানানো যাবে না। নাসারাকে বন্ধু বানানো যাবে না, এদের পক্ষে যারা কথা বলে তাদেরকেও বন্ধু বানানো যাবে না। এজন্য বাংলাদেশেও যদি লাইভে অথবা মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে কারোর ইহুদিদের পক্ষে বক্তব্য শুনেন তো বুঝবেন এরা ওরা বরাবর, এরা ওরা কি বলেন? আল্লাহ তাআলা বলেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। ফামান তাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের থেকে যদি কেউ কোনো ইহুদিদেরকে মহব্বত করে, ভালোবাসে, ইহুদিদেরকে ভালোবাসে, নাসারাদেরকে ভালোবাসে, ফাইন্নাহু মিনহুম, বুঝবা এটাও সে দলের। এটাও কোন দলের বলেন? এটাও সে দলের। উম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. وقال تعالى فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب
رقاب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين صدق الله مولانا العظيم আজকে 6 নভেম্বর 2023 রামকৃষ্ণপুর ঈদগাহ আফদল দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সদর নোয়াখালী আজকের নবম তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত মাওলানা হাফেজ মঈনুদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য বড় বড় মেহমান আছে। হযরত মাওলানা ওবায়দুর রহমান হুযাইফি আছে ঢাকা, হযরত মাওলানা মুফতি ইউনুস সাহেব আছেন মাশাআল্লাহ, হযরত মাওলানা জুবায়ের সাহেব আছেন মাশাআল্লাহ। জুবায়ের সাহেব কথা বলেছেন, আর দুজন মেহমান কথা বলবেন। আসার পরেই মূল ওয়াজ হবে আপনাদের। আমি অল্প সময় আসর থেকে মাগরিব থেকে আয়সা আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা মুযাকারা করব ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে এক উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদেরকে না অনর্থক পাঠিয়েছেন, উদ্দেশ্যহীনভাবে বানিয়েছেন, না আল্লাহ তাআলা আমাকে অনর্থক কোনো কাজের জন্য বানিয়েছেন। আলাম ইউতরাকু আবাথা, তোমাদেরকে অনর্থক কোনো কাজের জন্য বানানো হয় নাই। আলাম ইউখলাকু আবাথা আলাম ইউতরাকু সুদা, তোমাদেরকে অর্থহীনভাবে বানানো হয় নাই। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে উদ্দেশ্যে বানিয়েছি। সারা দুনিয়াকে আমি তোমাদের জন্য বানিয়েছি, আর তোমাদেরকে আমি আমার জন্য বানিয়েছি। সূর্য আমার জন্য, চাঁদ আমার জন্য, আকাশ আর এই জমিন আমার জন্য। এই সাগর আর মহাসাগর তো মাছগুলো দেয় তো আমাদের জন্যই দেয়, গাছে ডাব দেয় তো আমাদের জন্য। সমস্ত প্রাণী তাদের গোশতগুলো আমাদেরকেই তুলে দেয়, গরু আর ছাগল দুধ আমাদেরকেই দেয়। লেকিন আমি কার জন্য? সমস্ত মাখলুক তো আমার জন্য, আমি আল্লাহ তাআলার জন্য। বলেন আমি কার জন্য? বলেন, বুঝে বলেন, জওয়ানরাও বলেন, আমি কার জন্য? আমি আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ওয়া আনতুম খুলিকতুম লিআজলি, তোমাদেরকে আমি বানিয়েছি আমার জন্য। তোমাদেরকে আমি বানিয়েছি আমার জন্য বানিয়েছি। মুরগি তোমাদের জন্য আর তোমরা আমার জন্য। এজন্য মেরে ভাইও, যে তার বানাবার উদ্দেশ্য ভুলে গেছে, আমার লাগবে না, এটা ফ্যানটা আমার লাগবে না। আমরা আমাদের বানাবার উদ্দেশ্য ভুলে গিয়েছি। শুধু ভুলে গিয়েছি এ কথা শেষ নয়, বলকে ভুলে গিয়েছি তো এই কথাও ভুলে গিয়েছি। ভুলনা ভি ভুল গয়া, ভুলে গিয়েছি তো এটাও ভুলে গিয়েছি। একটা হলো ভুলে যাওয়া, আর হলো ভুলে যাওয়া তো সেটাও ভুলে যাওয়া। মোবাইলটা ভুলে ঘরে রেখে আসছেন, লেকিন এই কথাটা মনে আছে, ওহ ভুলে মোবাইলটা রেখে আসছে, এটা হলো ভুলে যাওয়া। আর ভুলে যে মোবাইল রেখে আসছেন এটাও ভুলে গেছেন, বুঝেন নাই কথা? এটা হলো ভুলে যাওয়াও ভুলে যাওয়া। আমাদের হালত হলো
আল্লাহ তাআলা আমাকে কোন উদ্দেশ্যে বানিয়েছেন এটা তো ভুলে গেছি, ভুলে যাওয়াটাও ভুলে গেছি। আর কেউ যদি মৌলানা জুবাইর সাহেব মাগরিব আগে বলছিলেন, কেউ যদি ভুলে যাওয়াকে মনে করাতে চায় তো তাকেও জঙ্গি জঙ্গি মনে হয়। কেউ যদি ভুলে যাওয়াটাকে মনে করিয়ে দিতে চায় তাকেও কি মনে হয় বলে? এই জন্য বিখ্যাত তাবি হযরত আতা ইবনে আবি রাবাহ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে বান্দা যখন আল্লাহ তাআলা যখন কোনো মানুষের উপর নারাজ হয় তো তাকে তখন নসিহত ভুলিয়ে দেয়, আর নসিহতকারীকেও তখন তার ভাল লাগে না। তখন তার কাছে নসিহতকারীও কি লাগে না বলেন? তখন নসিহতকারীও তার আর ভাল লাগে না। এই বাচ্চাগুলোকে সামনে থেকে সরান, যাও তোমরা ওই পাশে যাও, উঠে যাও, মাওনা একটু উঠায় দেন তো কষ্ট করে, তোমরা পাশে চলে যাও বাবা, যাও মুরব্বিদের কাছে আসো, তোমরা একটু পাশে চলে যাও। এজন্য এই নসিহতের মজলিস মানে আপনাকে একটুখানি মনে করিয়ে দেওয়া, একটুখানি কি করিয়ে দেওয়া বলেন? মনে করিয়ে দেওয়া, আমার ভুলে যাওয়া সবককে তাজা করা। আমাদের হাফিজ সাহেবরা দেখবেন মাঝে মাঝেই দৌড় করে, মাঝে মাঝে একজন একজনকে শোনা, না হয় ভুলে যায়। এই জন্য আমাদের নসিহতের উদ্দেশ্য হওয়া উচিত ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এটা যেন আমার ফায়দা হয়। বাকি মজার বিষয় হলো শুননেওয়ালার ফায়দা হলে হোক না হলে নাই, কমপক্ষে বলনেওয়ালার যেন ফায়দা হয়ে যায়। কি হয়? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাও আল্লাহ মারকাদা তিনি বলতেন যে আমি যখন উপদেশ দেই তো আমি আগে আমাকে দিই। আর এটা সরাসরি ওই হাদিসের এই শব্দ উসিকুম ওয়া ইয়া বিতাকওয়াল্লাহ, আমি আগে তো আমাকে বলছি পরে তোমাদেরকে বলছি। রাসূল যখনই উপদেশ দিতেন তখনই বলতেন আমি আগে আমাকে বলছি পরে তোমাদেরকে বলছি। এজন্য নসিহতের উপদেশের মূল টার্গেট হওয়া, মূল মুখাতব আমি। মূল মুখাতব কে বলেন? আমি। আর যদি আমার মধ্যস্থতা আপনাদেরও 2-4টা ফায়দা হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার এই কথাটা বলেছেন, বারবার বিভিন্ন আঙ্গিকে, তুমি আমাকে ভুলে যেও না। বলেন কি বলছে? বলেন তুমি আমাকে ভুলে যেও না। এক প্রিয়তম তার প্রিয়তমাকে যেভাবে বলে, রব কতটা ভালোবেসে আমাদেরকে বললেন তুমিও আমাকে ভুলে যেও না। আজীব না? হ্যাঁ, এক ফকির তার মহসেনকে মনে রাখবে এটা তো স্বাভাবিক, আর মহসেন তার ফকিরকে মনে করে না। আপনি রাস্তাঘাটে কতজনকেই তো 5 টাকা দান করেন, জীবন আর কোনোদিন তার কথা মনে রাখেন? বুঝেন না কথা? মহসেন কোনো ফকিরের কথা মনে রাখে? লেকিন আমাদের মহসেন আমাদেরকে কখনো ভুলে না। শুধু মহসেন না, মহসেনে আজম, শুধু মহসেন না, মহসেনে আজম। আমাদের জীবনের সব যিনি দেনেওয়ালা তিনি আমাকে ভুলেন না, আবার আমাকে উপদেশ দিচ্ছেন তুমিও আমাকে ভুলবা না। সুবহানাল্লাহ বলেন। আপনি রাস্তায় কাউকে 10 টাকা দিয়েছেন তো আবার তার কথা মনে রাখেন না? 1 বছর পরে তার কথা মনে রাখেন না? তাহাজ্জুদ পড়ে তার লাগা দোয়া করেন, আল্লাহ ওরে যে 10 টাকা দিছি তো ওরে মাফ করে দিও, দোয়া করেন। কিন্তু আল্লাহ তাআলা আমাকে সব দিয়েছেন, সব দিয়ে আবার আমাকে ভুলেন না। আমাকে কি আল্লাহ তাআলা আমাকে ভুলেন না। আরো মজার বিষয় হলো আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন। আপনি কি কাউকে 20 টাকা দিলে ওকে অনেক ভালোবাসেন না? ও আপনাকে ভালোবাসে, কিন্তু আপনি ওর নামও জানেন না। বাস্তব না বাস্তব? অথচ আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুহুম, আমি তাদেরকে ভালোবাসি। ওয়া ইউহিব্বুনাহু ওয়া ইউহিব্বুনাহু, তারাও আমাকে ভালোবাসে। বাকি তারা আমাকে ভালোবাসে পরে, আমি তাদেরকে ভালোবাসি আগে। লাইসা মিনাল আজাব আন্নাল ফাকিরা ইউহিব্বুল মুহসানা ইলাইহি, এটা আশ্চর্যের কিছু না। এক ফকির তার মুহসেনকে, তার অনুগ্রহকারীকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্যের বিষয় না। আশ্চর্যের বিষয় হলো আন্নাল মালিক ইউহিব্বুল ফাকিরা,
এক বাদশাহ এক ফকিরকে ভালোবাসে। এটা কতটা আশ্চর্য যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, এটা কতটা আশ্চর্য। বলে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, এর দলিল কি, এর প্রমাণ কি? আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে বলেই আমার কলিজায় আল্লাহ তাআলা ঈমান দিয়ে দিয়েছেন। বলেন আমার কলিজায় ঈমান দিয়েছেন কেন? বলেন আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বলেই আমার কলিজায় ঈমান দিয়েছেন। নিশ্চিত আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দ্বীন দান করেন, আর যাকে ভালোবাসেন না তাকে দ্বীন দান করেন না। দুনিয়া দিলে দেন, না দিলে নাই, লেকিন দ্বীন দেন না যাকে ভালোবাসেন না, আর যাকে ভালোবাসেন তাকে কি দান করেন? দ্বীন দান করেন। এই জন্য আল্লাহ তাআলা যাকে যতটা ভালোবাসেন তার জন্য দ্বীন ততটা সহজ করে দেন। এই জন্য হযরত সিদ্দিক আকবর এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? বলেন তো সবাই, এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ তাআলা। জবাব নাই। সিদ্দিক আকবরকে। বলেন হযরত আবু বকর সিদ্দিককে সবচেয়ে বেশি ভালোবাসেন। বলেন বলেন না, এটা আমার ঈমান, এটা লা ইলাহা ইল্লাল্লাহ যেমন এটাও তেমন, এটাও তেমন সত্য। বুঝেন না কথা? লা ইলাহা ইল্লাল্লাহ যেমন সত্য, আল্লাহ তাআলা সিদ্দিক আকবরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এটাও সত্য। বলেন আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা ভালোবেসে একটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এই পুরস্কারটা কি? ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। এটা কার শানে? সিদ্দিক আকবরের শানে। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আমি না সিদ্দিক আকবরের জন্য জান্নাতের সমস্ত আমাল সহজ করে দিয়েছি, আমি সহজ করে দিয়েছি। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা আই লিল জান্নাহ। জান্নাতের সমস্ত আমাল তার জন্য সহজ। একদিন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মান আসবাহাল ইয়াউমা সাইমা, বলো তো আজকে কে রোজা রেখেছে? হয়তো সিদ্দিক আকবর বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজা রেখেছি। এবার রাসূল বললেন, বলো তো আজকে কে জানাজায় শরীক হয়েছ? হয়তো সিদ্দিক আকবর বললেন, যে আমি আজকে জানাজায়ও শরীক হয়েছি। আচ্ছা আজকে কে কোনো রুগী দেখতে গিয়েছ? তো হযরত সিদ্দিক আকবর বললেন, আমি আজকে রুগীও দেখতে গিয়েছি। আচ্ছা আজকে কে কোনো সদাকা করেছ? হযরত সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি সদাকাও করেছি। এই সময় রাসূল বলেন, লাউ ইজতামাআত ফিহি হাযিল খাসলা, এই চার গুণ যার মধ্যে প্রতিদিন জমা হয়, ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি। তা আল্লাহ তাআলাও আয়াত নাযিল করলেন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। সিদ্দিক তিনটা কাজ করেছে। ওয়া আম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। সিদ্দিক তার জীবনে তিনটা কাজ করেছে। এক নাম্বার, ওয়া আম্মা মান আ'তা, তিনি দিয়েছেন, তিনি দিয়েছেন। আ'তা শব্দটা দুই মাফুল চায়। কাকে দিয়েছেন, কি দিয়েছেন? কয় মাফুল চায়? দুইটা মাফুল লাগে। কাকে দিয়েছেন, কি দিয়েছেন? ওয়া আম্মা মান আ'তা, তিনি আমাকে দিয়েছেন। কাকে দিয়েছেন এটা নাই, কি দিয়েছেন এটা নাই। উত্তর কি? তিনি আমাকে দিয়েছেন। কি কি দিয়েছেন? তার জান, তার মাল। সিদ্দিক কি করেছেন বলেন? তার জান, তার মাল আমাকে দিয়েছেন। কতটুকু দিয়েছেন জান, কতটুকু দিয়েছেন মাল? মাল যতটুকু ছিল সবটা দিয়েছেন। জান যতদিন ছিল ততদিন দিয়েছেন। জান মাল যদ্দূর ছিল তদ্দূর দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেন, আ'তা, সিদ্দিক আমাকে দিয়েছে। দুই নাম্বার, ওয়াত্তাকা, সিদ্দিক আমাকে ভয় করার হক আদায় করেছে। সিদ্দিক আমাকে ভয় করার কি? ওয়াত্তাকা। তিন নাম্বার, ওয়াসাদ্দাকা বিল হুসনা, সিদ্দিক কালিমায়ে তাইয়্যিবার উপরে তাসদিকের হক আদায় করেছে।
হযরত আবু বকর 3 কাজ করেছে। আমিও ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমিও তাকে জান্নাতের সমস্ত আমাল সহজ করে দিয়েছি। কি হয়, আমিও তাকে দেওয়ার হক আদায় করেছি, তিনিও আমাকে দেওয়ার হক আদায় করেছেন, আমিও তাকে দেওয়ার হক আদায় করেছি। তো কেমন দিয়েছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আবু বকর যদি তার একদিনের আমল আমাকে দিয়ে দেয়, এক রাতের আমল আমাকে দিয়ে দেয়, আমি ওমর আমার জীবনের সবটা তাকে দিয়ে দিব। হযরত আবু বকর বলতেন, ওমর আপনি কেন? যদি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আহলি ইমান, জিন আর ইনসান, সমস্ত ইমানওয়ালা জিনের আর মানুষগুলো যদি সকলের জীবনের সমস্ত আমল আমাকে দিয়ে দেয়, আমি রাসূলের সাথে থাকা গারে সওরের 1 ঘন্টা নয় 1 সেকেন্ডের আমলের পুরস্কার কাউকে দিব না। তা আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ দামি বানিয়েছেন। কি হয়, এজন্য মেরে ভাইও, যার জন্য জামাতে নামাজ পড়া সহজ, যে তাকবীরুল্লাহ ছুটতে দেয় না, আপনি বুঝে নেবেন আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। আল্লাহ তাআলা তাকে কি করেন? আল্লাহ তাআলা তাকে ভালোবেসে তাকে দুনিয়াতে এই পুরস্কার দিয়েছেন। ইন্নাল্লাহ ইউতিদ দ্বীন লিমা ইউহিব্বুহু, আল্লাহ তাআলা দ্বীন দান করেন তাকে যাকে আল্লাহ ভালোবাসেন। যাকে আল্লাহ কি করেন? ভালোবাসেন, তাকে কি দান করেন? দ্বীন দান করেন। ওয়া ইন্নাল্লাহ ইউতিদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়া কাকে দান করেন? লিমা ইউহিব্বুহু ওয়া লিমান লাম ইউহিব্বাহু, যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দান করেন, যাকে ভালোবাসেন তাকেও কিছু দুনিয়া দান করেন, লেকিন দ্বীন শুধুই তাকে দান করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা কার ছেলে মেয়েকে আলেম বানান? যাকে ভালোবাসেন। কারোর ছেলে যদি আলেম হয় তো বুঝবেন ইনাকে আল্লাহ তাআলা ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। কারোর মেয়ে যদি হাফেজা হয় তো বুঝবেন তাকে আল্লাহ তাআলা ভালোবাসে। আল্লাহ তাআলা তাকে কি করে? আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। আল্লাহ যাকে দ্বীন দান করেন নিশ্চিত তাকে আল্লাহ তাআলা ভালোবাসে। কি বলছি মুখস্থ করেন, বলেন। আল্লাহ তাআলা যাকে কি দান করেন? দ্বীন দান করেন, তাকে কি আল্লাহ নিশ্চিত তাকে ভালোবাসে। আল্লাহ নিশ্চিত। আপনারা মনে করে আছেন যে মনে হয় ওয়াজ করতে পারে তারে আল্লাহ অনেক ভালোবাসে, যার গলাটা মনে হয় অনেক সুন্দর তাকে আল্লাহ অনেক ভালোবাসে না। আল্লাহর কসম, যার জামাত ছুটে না আল্লাহ তাকে ভালোবাসে। সে যদি রিক্সা চালায় তাকেও আল্লাহ ভালোবাসে, সে যদি ঠেলা চালায় তাকেও আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। যার জামাতে নামাজ ছুটে না, বলেন, সে যদি রিক্সাও চালায় তো বুঝে নিতে হবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা তাকে কি ভালোবাসেন। এটাই প্রসঙ্গ চলতেছিল। আল্লাহ তাআলা কাকে ভালোবাসেন আপনি বুঝবেন কিভাবে? ওনার অনেক মাল আছে না, নাফরমানি সত্ত্বেও মাল দেয়া, নাফরমানি করে, গুনাহ করে, চুরি করে, ডাকাতি করে, মাআযাল্লাহ দুর্নীতি করে আর জিনা করে, এরপরেও তার মাল বাড়ে। আল্লাহ তাআলা বলেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি ওকে ঢিল দিচ্ছি, ও জানে না। আমি ওকে কি দিচ্ছি বলেন, জোরে বলেন। আমি ওকে কি দিচ্ছি? ঢিল দিচ্ছি, ও জানে না। হইতে পারে 10 বছর দিয়েছি, হইতে পারে আরো 5 বছর দিয়েছি, হইতে পারে আরো 5 বছর দিব, হইতে পারে আরো 5 বছর দিব, হইতে পারে আরো 5 বছর দিব, লেকিন এটা প্রমাণ নয় আমি তাকে ভালোবাসি, বলকে আমি তাকে ঢিল দিচ্ছি। বুঝেন নাই কিছুই। আপনি কোথায় নিয়ে আসলেন? সারা বাড়িতে নিয়ে আসলেন। কোথায় নিলেন? আনছেন কোথায়? এরম জায়গা আমার দাওয়াত দেয় মানুষ। বাচ্চারা কি করতেছে? বাচ্চারা যেটা করতেছে আপনাদের কারো খবর আছে যে বাচ্চাগুলো দুষ্টুমি করে? এ দাওয়াত দিতে কষ্ট হয় না। আমি যে বুঝি, আমি যে দাওয়াত নিতে জিগাইয়া নেই, এর লেগে না। কি বলছি বলেন, দূর চেয়ে করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নাফরমানি সত্ত্বেও মাল বাড়া, নাফরমানি সত্ত্বেও মাল বাড়া, এটা হলো কি? আল্লাহ তাআলা তাকে কি দেয়? ঢিল দেয়, ঢিল দেয়। আল্লাহ তাআলা তাকে কি দেয়? আচ্ছা বলুন তো দেখি পৃথিবীতে কোন কোন দুর্নীতিবাজ 100 বছর আগের কোন চোর আর ডাকাত বেঁচে গেছে দুনিয়াতে? আছে কেউ বলে? 100 বছর 50 বছর আগের কোন দুর্নীতিবাজ এখন আছে? তার ইতিহাস আছে, এখন কেউ তার নাম জানে বলে? আর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর নাম জানে মানুষ? আরে জানে। ফুল কোন কোন ফুলের গোড়া তার নাম লেখা আছে? আছে? হ্যাঁ, কেন? কতজন আইলো আর কতজন গেল, কার নাম জানে মানুষ? লেকিন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ, কিরি উজানির কারি সাহেব রহমতুল্লাহ, কিরি ইসহাক সাহেব রহমতুল্লাহ, আর নাম জানে না বলেন না? আল্লাহ তাআলা ঢিল দেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি ওদেরকে ঢিল দেই, ওরা জানে না। আমি ওদেরকে কি দিই বলেন? যেমন ধরেন আমাদের দেশে, আপনাদের দেশে তো বেশি ধরবে মনে হয়, মাছ ধরে না বড়শি দিয়া? তো বড়শি মাছ খাইলে কি করে? ঢিল দেয় কিনা? কিনলে ঢিল দেয়? হ্যাঁ, ভালোভাবে বাজার জন্য। এইটা হলো আজকের সমাজে ঢিল দিচ্ছে এই জন্য। কি বলছি বুঝে বলছেন না? না আন্দাজে ঠিক বলছেন। কিতা বুঝছেন? কিতা ঢিল দিচ্ছেন কেন? সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, ঢিল দিচ্ছেন শুধুই ধরার জন্য। শুধুই কি? শুধু ধরার জন্য। আজকে তাবৎ সারা পৃথিবী একসাথ হয়ে ফিলিস্তিনের মুসলিমীয় মানুষকে ধ্বংসের জন্য সারা পৃথিবী একসাথ হয়েছে। আর রব যেন অপেক্ষা করছিলেন, তোরা একসাথ হ, তো আমার মারতে সুবিধা হবে। কি রব কি করছিলেন বলেন? অপেক্ষা করছিলেন। আল্লাহ তাআলা ইহুদিদের সমস্ত শক্তি, সারা দুনিয়ার সমস্ত কুফরি শক্তিকে আল্লাহ তাআলা একসাথে উদাহরণ দিয়েছেন। মাসালুহুম কামাসালিল আনকাবুত, এদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। কিসের মতো বলেন? মাকড়সার। আচ্ছা মাকড়সার জাল পৃথিবীতে সবচেয়ে দুর্বল না সবচেয়ে সবল? ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, মাকড়সার জাল হলো পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর। তো বাড়িওয়ালা বাড়ি বানায় আর ওই বাড়িতে মাকড়সা জাল বুনে না বাড়িওয়ালা তামাশা চায়, খাটে শুয়ে শুয়ে দেখে মাকড়সা ওই কোনা জাল বানা ঠিক মধ্যখানে নিজের ঘর বানায়। আর পোকামাকড়গুলো যখন পড়ে লাফিয়ে খায় আর ভাবে আমি তো সুপার পাওয়ার, এই রাজ্যে আমি সুপার পাওয়ার। তো বাড়িওয়ালা শুধু দেখে তাকিয়ে দেখতে থাকে। হঠাৎ একদিন ফোন আসছে, জামাই ইটালি থেকে জামাই আসবে, ব্যাস মেহমান আসবে, আরো 1 সপ্তাহ আছে। বাড়িওয়ালা একটা ঝাড়ু নিয়ে একটা বাড়ি লাগা, এক বাড়ি দিতেই মাকড়সা তার নেট থুইয়া ভাগে না বলেন? আশ্চর্য কথা, রব কিভাবে উদাহরণ দিয়েছেন। মাসালুহুম কামাসালিল আনকাবুত ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আল্লাহ তাআলা বলেন এদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। বাড়িওয়ালা যেমন মেহমান আসার খবর পেয়ে একটা ঝাড়ু লাগালে মাকড়সা যেমন পালায়, আল্লাহ তাআলা বলেন ইহুদিদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। আমিও আমার বাড়িকে এতদিন খালি ছেড়ে দিয়েছি মাকড়সার জন্য, লেকিন এখন আমার মেহমান আসার সময় হয়েছে, আমার মাহাদি আসার সময় হয়েছে। কি আসা? আমার মাহাদি আসার সময় হয়েছে, আমি আবার পাঠাবো, আমার মেহমান আসবে, জমিনে আমার মেহমান আসবে। এমন কোনো ইঞ্চি জায়গা বাকি থাকবে না যেখানে কোনো কাফের থাকবে, এমন কোনো জায়গা থাকবে না, এমন কোনো মানুষ থাকবে না যে আমাকে অস্বীকার করবে, এমন কোনো মানুষ থাকবে না। আল্লাহ তাআলা বলেন আমার মেহমান আসার সময় হয়ে গেছে, আমিও আমার বাড়ি ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি।
কি ভাই কি দিচ্ছে বলেন? রব বাড়ি ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছে। ইনশাআল্লাহ রবের ঝাড়ুতে ফিরাউন যেমন তছনছ হয়েছে, আজকের ইসরায়েল তেমন তছনছ হবে। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি কেউ মনে করেন ইসরায়েল আবার ফিরে আসবে, আপনাদেরকে আবার মাসোহারা দিবে, আপনাদেরকে আবার মাসিক বেতন দিবে, ভুলে যান এই স্বপ্ন। কি বলছি বলেন? এই স্বপ্ন কি বলেন? এই স্বপ্ন ভুলে যান, এই স্বপ্ন ভুলে যান। এই স্বপ্ন কি বলেন না? এই স্বপ্ন ভুলে যান। মাকড়সা যেভাবে পালাবার জায়গা পায় না, ইনশাআল্লাহ ইসরায়েল আর আমেরিকা এভাবে পালাবার জায়গা পাবে না। বলেন না ইনশাআল্লাহ? কালকের সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, আমার ইমানে এতটা সন্দেহ নাই। ইহুদি গাছের পেছনে গিয়ে আশ্রয় নিবে, গাছের পেছনে গিয়া গাছ বলবে ইন্না ওয়ারাই ইহুদিয়া, আমার পেছনে একটা ইহুদি আছে, ফাকতুল মার তারে। পাথরের পিছনে গিয়া বলবে, আমার পাথরের পিছনে গিয়ে আশ্রয় নিবে, আর পাথর বলবে তারে মার। আসবেই আসবে সেদিন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি এখন শুধু এর উপরে পড়াশোনা শুরু করছি। আমি কালকে রাত্রে 1:30টায় ঘরে ফিরছি, আমি 1:30টায় ফিলিস্তিন সম্পর্কে পড়তে বসছি। আমি যখন মোবাইলে আমার অ্যালার্ম দেয় তখন 4:15 বাজে। আমি 4:15টায় উঠে নামাজ শেষ করে সেহরি খেয়ে ফজর পড়ছি। আমার এখন পড়াশোনা চলছে এর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, খবরদার খবরদার, কোনো ইহুদিকে বন্ধু বানাবা না, কোনো নাসারাকে বন্ধু বানাবা না। ইহুদ নাসারাকে কি বানানো যাবে না? বলেন বন্ধু বানানো। শুধু ইহুদিকে বন্ধু নয়, নাসারাকে বন্ধু নয়, ইহুদ আর নাসারাকে যেমন বন্ধু বানানো যাবে না, তাদেরকে যারা বন্ধু বানায় তাদেরকেও বন্ধু বানানো যাবে না। তাদেরকে যারা বন্ধু বানায় তাদেরকেও বন্ধু বানানো যাবে না। ইহুদিকে বন্ধু বানানো যাবে না, ইহুদির পক্ষে যারা কথা বলে তাদেরকেও বন্ধু বানানো যাবে না। নাসারাকে বন্ধু বানানো যাবে না, এদের পক্ষে যারা কথা বলে তাদেরকেও বন্ধু বানানো যাবে না। এজন্য বাংলাদেশেও যদি লাইভে অথবা মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে কারোর ইহুদিদের পক্ষে বক্তব্য শুনেন তো বুঝবেন এরা ওরা বরাবর, এরা ওরা কি বলেন? আল্লাহ তাআলা বলেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। ফামান তাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের থেকে যদি কেউ কোনো ইহুদিদেরকে মহব্বত করে, ভালোবাসে, ইহুদিদেরকে ভালোবাসে, নাসারাদেরকে ভালোবাসে, ফাইন্নাহু মিনহুম, বুঝবা এটাও সে দলের। এটাও কোন দলের বলেন? এটাও সে দলের।